আপনারা চোখের ডাক্তার খুঁজতেছেন? আমি জানি আপনারা চোখের ডাক্তার খুঁজতেছেন। তো কোথায় ট্রিটমেন্ট করাবেন? আপনার বাড়ির ফ্যামিলিতে কেউ অসুস্থ রয়েছে? কোথায় ট্রিটমেন্ট করাবেন? তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের কাছে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করি। চলে এসেছি মেচি আই হসপিটাল। তো আমি চলে এসেছি ভারত থেকে, মানে ইন্ডিয়ার থেকে নেপালে। তো নেপালে চোখের ডাক্তার, খুব ভালো ডাক্তার আছে নাকি শুনছি। তো গাইজ এটা আবার আমার দ্বিতীয়বার আসা। তো আমি এর আগে যখন এসেছি অন্য হসপিটাল, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে বলতে পারবো না বা বলেও আপনাদেরকে বোঝাতে পারবো না। তো সেটা বীরতা মোড়ের কাছাকাছি, একদম মানে রোডের পাশেই ছিল সেই হসপিটালটা। আর এখন যেই হসপিটালে আসছি এটা হচ্ছে একটু ভিতরে আসতে লাগে। তো ধরে নিন ইন্ডিয়া বর্ডার যে কাকরভিটার থেকে আমরা এসেছি বীরতা মোড় বাজারে। তো বীরতা মোড় বাজারে আসার পরে সেই হসপিটালটা আর কি মনে করেন যে এটা একটু বাজারের থেকে একটু ভিতরে যাইতে লাগে। তো গাইস এখানে একটা কিছু রহস্য আছে। ধরে নেন এখন আপনারা যদি কেউ নতুন এসে থাকেন এই হসপিটালে, তাহলে কিন্তু আপনাদেরকে একটু সাবধান হয়ে আসতে লাগবে। কারণ নেপালে যখন আপনারা আসবেন, তো এখানে বাসে ধরে নেন, আবার এদিকে টোটোগুলা, আবার এদিকে যে অটোগুলা চলে, এই অটোগুলাতে একটু সাবধান হয়ে থাকবেন। কারণ ওরা নতুন কেউ যদি মানে গাড়িতে বসায় বা নিয়ে আসে, ওরা কিন্তু এখানে আবার রেটটা একটু বেশি কম করে ফেলে। কারণ কেউ কেউ আছে এখন ইমানদারভাবে, কেউ আবার কম টাকাতেই নিয়ে আসে, যেটা আর কি বাস ভাড়া সেই ভাড়াতেই হয়ে যায়। আর এখন আবার এখানে কেউ কেউ আছে আবার বেশিও ভাড়া নিয়ে নেয়। এখন ধরে নেন যে জায়গাতে আপনি 20 টাকাতে পৌঁছায় যাবেন, সে জায়গায় মনে করেন যে আপনার 300 টাকা চলে যাবে, 400 টাকা চলে যাবে বা 500 টাকা চলে যাবে। তো এখানে ভাড়ু আর নিরু সে কথাটাও বুঝতে লাগবে। যেমন ধরে নেন ওদিকের 100 টাকা, এদিকের মনে করেন যে 160 টাকা। তো সেরকম হিসাবে আপনারা হিসাব করে একটু আসবেন। আর এখানে জাস্ট ওইটাই আর কি একটু সমস্যা। আর বাকি এদিকে ধরে নেন যে হসপিটালের মধ্যে ওইগুলো আর কোনো ঝামেলা নেই। আর একটু দেখে শুনে আসবেন এখানে হসপিটালে। তো অ্যাকচুয়ালি হসপিটালে খুব ভালো ট্রিটমেন্ট হয়, হসপিটালে কোনো প্রবলেম নেই, হসপিটালে কোনো ঝামেলা নেই, হসপিটালে খুব সুন্দর কাজ হয়। তো আপনারা যদি কেউ এরকম অসুস্থতা থাকেন, চোখে নিয়ে আপনারা ভুগতেছেন, তো আপনারা এই নেপালে আসার চেষ্টা করুন বা নেপালে আসুন। এখানকার ট্রিটমেন্ট অবশ্য খুব সুন্দর ট্রিটমেন্ট হয়। এখানে 2টা হসপিটাল আছে। তো আপনারা যদি একটু টাকা দিয়ে করতে চান, তাহলে পার্সোনাল হসপিটালে যেতে পারেন। ওখানে ধরে নেন বীরতা মোড় যে বাজারটা আছে, সেই বীরতা মোড় বাজারের মধ্যেই আছে। আর আবার কেউ যদি সরকারি মধ্যে দেখাতে চান, তাহলে মনে করেন যে এই হসপিটালে আসবেন। তো এই হসপিটালটার নাম হয়ে গেল আই হসপিটাল। আর এটার নাম হচ্ছে, মেন নাম ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেল মেচি আই হসপিটাল। তো গাইস আপনারা যদি এখানে কেউ অসুস্থতাভাবে কেউ থাকেন, আমাদের ধরে নেন যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বা এদিকে আসাম, শিলিগুড়ি, মানে এদিকে ধরে নিন আমাদের বাঙালির মধ্যে, যদি আপনারা এরকম কিছু ট্রিটমেন্টের জন্য খুঁজতেছেন, তাহলে এই জায়গাতে আসতে পারেন। তো আপনারা এই জায়গাতে আসুন, আসে এখানে চিকিৎসা করুন, আরামসে চিকিৎসা হয়ে যাবে, কম টাকায় চিকিৎসা হবে। আর এটা সরকারি মতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না, বা এখানে কিছু টাকা লাগে, ভিজিট তো দিতেই লাগবে অল্প কিছু একটা। মনে করেন যে এখানে একটা ওই কাগজ নিতে গেলে বা কিছু নিতে গেলে তো টাকা দিতে লাগবে। তো সেগুলো আর কি আপনারা করতে পারেন। তো যাই হোক গাইস, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিবেন। তো গাইজ আমি প্রায় ধরে নেন অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসছি ফেসবুক লাইভে, আর এদিকে ইউটিউবে চলে আসছি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমি এইভাবে নতুন নতুন আপডেট আপনাদের কাছে দিতেই থাকবো। তো এখন থেকে আমি ভাবলাম যে নতুন করে আবার আইডিটাতে আবার ভিডিও শুরু করি, ভিডিও দেওয়া শুরু করি। আর আপনারাও ভিডিও দেখেন, আর লাইক শেয়ার যত করবেন তত আর কি মনে মনে আমার অনেকটা খুশি ফিল হবে। আর আমি ভিডিও ছাড়তেই থাকবো, দেখতেই থাকবেন আপনারা, এরকম ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতেই থাকবো। তো হসপিটালটা খুব সুন্দর দেখতে, তো ভাবলাম একটু ভিডিও আপনাদের করে দেখিয়ে দেই। আর এটা হয়ে গেল মেচি আই হসপিটাল। তো আপনারা আসলে এই মেচি আই হসপিটালে যদি আসতে চান, তাহলে কিন্তু সরকারি মতে হবে। আর বীরতা মোড়ে যে চারপানি হসপিটাল বলে, সেটা কিন্তু মনে করেন যে ওখানে পার্সোনাল হিসেবে টাকা দিতে হবে। তো টাকা দিয়ে আপনারা সেখানে চিকিৎসা অবশ্যই তাড়াতাড়ি করতে পারবেন। তো এখানেও খুব সুন্দর হয় চিকিৎসা, ওখানেও খুব সুন্দর হয়, মানে দুইটাই একই। এটা হয়ে গেল
হাই আর কি সরকারি নেপালে সরকারি মতে এখানে ট্রিটমেন্ট হয়, আর ওটা হয়ে গেল পার্সোনাল। তো গাইজ আপনারা এটা একটু ধ্যান দেবেন। আর মেন সমস্যা হয়ে গেল যে এখানে টোটো ভাড়া, অটো ভাড়া এগুলো নিয়ে একটু সমস্যা হয়ে যায়। ধরে নেন লোক বেশি টাকা নিয়ে নেয়, কম টাকা নিয়ে নেয়, যে টাকাটা উচিত টাকাটা সেভাবে নেয় না। কারণ আমি এখানে অনেক দিন থেকে যাওয়া আসা করি, কারণ আমি নেপালে অনেক দিন বসবাস করছিলাম, সে কারণে সেই ক্ষেত্রে আমার জানানো আছে। আর এখানে সে হসপিটালেরই এইটা একটা অংশ। তো খুব সুন্দর জায়গাটা, এখানে কলেজ আছে, স্কুল আছে, আর এটা হয়ে গেল হসপিটাল। আর এখানে বাথরুমের কাছে খুব সুন্দর জায়গাটা লাগতেছে। তো এটা মেন রোড, এখানে মেন রোড থেকে মেন গেট থেকে এখানে খুব সুন্দর ভিউটা দেখতে। আর হসপিটালটা খুব সুন্দর বানিয়েছে। আপনারা যদি কেউ অচেনা হয়ে থাকেন অবশ্যই দেখে নেন, আর এই হসপিটালে আসার জন্য একটু ভালো করে দেখে নিয়ে আসবেন। আর গাড়ি ঘোড়ায় একটু সাবধানভাবেই আসবেন। টাকা পয়সা নিয়ে যদি আসেন, এখানে তো বাইরে একটা দেশ থেকে আরেকটা দেশে আসতে গেলে আইডিটিও চেক হয়। তো আপনারা আইডেন্টিটিগুলো নিয়ে আসবেন, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, সেই কার্ডগুলো কিন্তু ভুলবেন না। আর অবশ্যই যেখানে মেন গেট আছে কাকরভিটার থেকে যদি আসেন, কেউ এসে থাকেন, ধরে নেন যে কাকরভিটাতে নামার পরে আসবেন আপনারা, তো সেখানে কিন্তু আইডিগুলো একটু চেক আপ করে নিয়ে আসবেন, সেখানে আইডি চেক আপ হয়। তো গাইস টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওয়। তো